আমি মধ্যবিত্ত, আমাকে কোনো স্বপ্ন দেখতে নেই। আমার অনেক কিছুর স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। আজ মধ্যবিত্ত বলেই আমার অনেক স্বপ্নই অপূর্ণ। জীবনটা কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে। যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, যে আপন ছিল সে কখনো খুশি হলো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তা করে দুপুরের জন্য কি রান্না করলাম আর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে মনকে ভালো রাখার চেষ্টা করি হাজব্যান্ডের কাছ থেকে। গোল্ডের কি উপহার পেলাম আর অনলাইন থেকেও বেশ কিছু শপিং করেছি, সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিও শুরুতেই সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যদি আমি নতুন কোনো ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদের জন্য মন থেকে থাকলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে সকালে আমরা দুইজন দুই রকমের নাস্তা খেয়েছি। আপনাদের ভাইয়া আমার এই নাস্তাগুলো দেখতেও চায় না এবং খেতেও চায় না। মাঝে মধ্যে তো আমি একদিন এক রকমের নাস্তা করি। আজকে ওটস রান্না করেছিলাম দুধ দিয়ে, আর ওটসের ভিতরে আমি কলা দিয়েছি, ম্যাঙ্গো দিয়েছি, দিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে খাবো। আর আপনাদের ভাইয়া রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলো খেয়েছে, যার কারণে আজকে আমাকে একা একা নাস্তা করতে হচ্ছে। ও আগেই খেয়ে নিয়েছে, ওরটা আগেই আমি দিয়ে দিয়েছি। ও খেয়ে টেলিভিশন দেখছে, যেহেতু আজকে আমরা একটু গোল্ডের দোকানে যাব, গোল্ড সুকে, দুবাইয়ের গোল্ড সুকে যাব। তো সেই জন্য আগে ভাগে আমরা সকাল সকাল উঠে নাস্তাটা করে একটু রান্না বান্না করে ধুয়ে তারপরে যাব ভাবছি। এই যে আমি আমার নাস্তাটা করছি। আর আপনাদের ভাইয়ার সব থেকে অপছন্দের খাবার হচ্ছে ওটস। ও ওটস একদম পছন্দ করে না। আর আমি খেলেও বলে বাচ্চাদের মতো এগুলো কি খায় না খায়, তার থেকে তো একটা রুটি খেলেই পারো। যাই হোক, আমি আমার হেলথের কথা চিন্তা করে এগুলো খাওয়া দাওয়া করি আর কি। আর আপনাদের ভাইয়া যেহেতু দুধ চা খায়, আমি র চা পছন্দ করি, সেজন্য আমি আমার জন্য একটু র চাও করে নিয়েছিলাম। তো সকালে নাস্তাটা করেই মুরগি ভিজিয়ে রেখেছি। আর আপনাদেরকে তো দেখিয়েছি আমি কিন্তু নাস্তা করার আগেই ফ্রিজ থেকে একটু ভুড়ি বের করেছিলাম। ভুড়িটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দুপুরের জন্য। আর এখন আসেন আপনাদেরকে একটু দেখাই অনলাইন থেকে, শিন থেকে আমি আমার নিজের জন্য আজকে যেই শপিংগুলো দেখাবো সবগুলো আমি আমার নিজের জন্য কেনাকাটা করেছি। গোল্ড থেকে শুরু করে অনলাইন শপিং সব কিছুই আমি আমার জন্য করেছি। পরিবারের জন্য তো অনেক কিছুই সবসময় করা হয়, নিজের জন্য কিন্তু এরকম করে কখনো শপিং করা হয় না। তো আপনাদের ভাইয়া আমাকে সব সময় বলে ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে কিছুটা সময় নিজেকেও দিতে হয়। তো আসলে কি, আমি তো মা, আমি তো সবার কথাই চিন্তা করি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কথা চিন্তা করি, দেখা যায় আমার নিজের কথা চিন্তা করা হয় না। তো এবার আপনাদের ভাইয়া বলছে যে না, তুমি তোমার জন্য শপিং করো, তুমি সব সময় দেখা যায় সবার কথা চিন্তা করো, নিজের জন্য কিছু করো না, এবার একটু নিজের জন্য চিন্তা করা শিখো। তো এই যে অনলাইন থেকে আমি আমার নিজের জন্য বেশ কয়েকটা কাপড় চোপড় অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে লং শার্ট আর সাথে হচ্ছে প্যান্ট, খুবই সুন্দর ড্রেসগুলো। তো পুরাটা খুলে ওইরকম দেখালাম না, একটু একটু করে খুলে দেখালাম। এই যে এখানে আমি 3টা ড্রেস নিয়েছি। যাই হোক, ওগুলো তো হালকা পাতলা আপনাদেরকে দেখালাম। শিন থেকে তো আমরা মোটামুটি সবাই শপিং করি। আর এই যে বেশ কিছু বাজারও করে নিয়ে এসেছিল, সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এগুলো সাপ্তাহিক বাজার, দুধ, কলা, হালকা পাতলা মশলা এগুলো তো লাগেই, টমেটো, শসা
আর এই যে আনার কিছু ফল, এগুলো তো সাপ্তাহিক বাজার, এগুলো তো সবসময় লাগে। আমাদের কাছে আবার সাপ্তাহিক বাজার বলে কিছু হয় না। যখনই মার্কেটে যাই বা একটু নিচে হাঁটতে গেলাম, দেখা যায় কোনো না কোনো জিনিস কিনে নিয়ে আসি। এখন কোনটা যে সাপ্তাহিক বাজার এটা বলা খুবই মুশকিল। তারপরেও আমরা এটাকে সাপ্তাহিকভাবেই ধরি, সপ্তাহে 2-3 বার এই ধরনের বাজারগুলো করতে হয়। আর একটু নুডলস রান্না করে রাখছি, এটা বিকালে বা নেহা খুব পছন্দ করে, সেজন্য একটু রান্না করে রাখছি। নেহা ঘুম থেকে উঠে এটা খাবে, আর বিকালে বাকিটা আমরা খেয়ে নেব। আর এই যে যেহেতু আজকে মার্কেটের দিকে যাব, তাই সকাল সকাল ভাত, ভুড়ি ভাজা এটা এখন করে নিলাম। আর এই যে মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম, মুরগিটাও রান্না করে রেখেছি। এগুলো সব রেখে এখন আমি যাব গোলচোখের দিকে। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার দুপুরের মেনুতে কি কি ছিল। দুবাই স্বর্ণের দোকানে গিয়ে দাম শুনে মাথা চক্কর খাওয়ার মতো এখন কিছু নাই, কারণ পৃথিবীর সব দেশেই এখন গোল্ডের দাম হাই। আর এখানে এসে আমার কাছে মনে হলো, আমরা যে সাধারণত ছোট ছোট দোকান থেকে, মানে শপিং মলে যে দোকানগুলো আছে গোল্ডের, ওখান থেকেই বেশিরভাগই গোল্ড কিনি। তবে আজকে আমি দুবাই গোল্ড চোখে এসেছি। এখানে সবাই এখান থেকেই বেশিরভাগ গোল্ড টোল্ড কিনে নিয়ে যায় বিভিন্ন দেশের থেকে যারা দুবাইতে আসে। আমিও এসেছিলাম, আর এখানে তো মাথা নষ্ট করা সব কালেকশন থাকে। আসলে কি স্বাদ থাকলেও সাধ্য নেই, এরকম অবস্থা। আগে তো গোল্ডের দোকানে আসলেই মানে পছন্দ হলেই কেনার জন্য অস্থির হয়ে যেতাম, আর এখন পছন্দ হলেও কিনতে পারি না টাকার কথা চিন্তা করে, যে আমাকে মানে আমার বাজেটের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস, আর আমরা মেয়েরা এই ধরনের জিনিসগুলো দেখলে না কিনে কি বাসায় আসা যায় বলেন? আসলে টাকা থাকলেও মাঝে মাঝে সব চাহিদা শখ পূরণ করা যায় না। আজকে দুবাইয়ের গোল্ড প্রাইস, আজ স্বর্ণের ভরির দাম শুনলে মাথা ঘুরে যাবে। গোল্ডের যেই দাম বেড়েছে, জামাইয়ের থেকে আর কিছুই পাওয়া যাবে না। আমি লাস্ট গোল্ড কিনেছি এই বছরেরই জুনে। তখন গোল্ডের প্রাইস ছিল 360 বা 65 দিরহাম। আর 5 মাস পরে আবার গোল্ড কিনতে আসলাম, আজকে গোল্ডের প্রাইস ছিল 465 দিরহাম। চিন্তা করা যায় কি পরিমাণ পার গ্রামে বেড়েছে। আর দুবাইয়ের যত সুন্দর ডিজাইন তত সুন্দর মেকিংয়ের দাম শুনলে তো পুরাই মাথা খারাপ হয়ে যাবে। সেই টাকা দিয়ে কিন্তু আরও 1-1.5 ভরি ওজনের একটা জিনিস কেনা যায়, যতটা ওরা মেকিং নেয়। সবসময় তো টাকার কথা হিসাব করলে বা চিন্তা করলে হয় না, শখের কথাও কিছুটা চিন্তা করতে হয়। আজকে 2টা সুন্দর সুন্দর কিউট মানে আমি হাতের রিং কিনেছি। এই আংটিগুলো আমার খুবই ভালো লেগেছে, একদম আনকমন ডিজাইন, দেখেই বুঝতে পারছেন। আসলে না, আমার দিনের বেলা ভিডিও করতে গেলে, আর আমি তো আশেপাশে কোনো লাইট দিয়ে ভিডিও করি না, সরাসরি ভিডিওটা করে ফেলি, যার জন্য অনেক সময় একটু কালো কালো লাগে। তো এই যে এই 2টা আমি হাতের আংটি কিনেছি, ডিজাইন 2টা আমার খুবই ভালো লাগলো। আর এগুলো কিন্তু মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, একদম ছোট না। আর এখানে কিন্তু কতটুকু আছে সেটা বলে দিই। এই 2টা আংটিতে আছে আমার 8 গ্রাম। 8 গ্রাম দিয়ে 2টা আংটি কিনেছি। আর এই 2টা আংটির প্রাইস পড়েছে 5000 দিরহামের মতো। এখানে কিন্তু সব কিছু আলাদা আলাদা কেনা যায়। আপনি যদি একটা সীতাহার কেনেন, তার কানের যদি দুলটা না নেন তাও কিছু আসে যায় না তাদের, কানের দুলটাও আপনারা আলাদা কিনতে পারেন। তো আমি আমার খুবই পছন্দের, আর এখন চলছে এই ধরনের গোল্ডের জিনিসগুলো। তো আমার হাজব্যান্ডকে সবসময় আমি দেখাই যে এগুলো এখন নতুন এসেছে, নতুন চলছে। তো শুনতে শুনতে ও একদিন বলল যে ঠিক আছে, আমি নেক্সট টাইমে যদি গোল্ড কিনি তোমাকে এরকম একটা জিনিস কিনে দেবো। এই যে দেখেন, আমার অনেক পছন্দের, অনেক শখের একটা জিনিস, আর আমার প্রিয় মানুষই আমার সেই শখটা পূরণ করেছে। এই যে এটা কিনে নিয়ে আসছি, এটা কিন্তু খুবই সুন্দর টার্কিশ ডিজাইন, খুবই সুন্দর একটা। আর এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে যে আমি সালোয়ার কামিজ পরি বেশি, বা শাড়ি পরলেও আমি যেহেতু হেজাব করি তাই একটু লং দেখে কিনেছি, লং চেন এই যে এরকম। আর আসলে কি ক্যামেরায় আমি আগেও বলেছি যে বোঝাতে পারছি না, এটা খুবই কিউট, কালারটা খুবই সুন্দর। এই যে এই জিনিসটা আজকে কেনা হয়েছে। এখানে আছে 40 গ্রাম। আর এই সীতাহারটার দাম পড়েছে 25,000 দিরহাম।
আসলে কি এখন টাকার তুলনায় জিনিসটা দেখতে গেলে একটু খারাপ লাগে, কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলোর মেকিং অনেক বেশি থাকে। আর বর্তমানে তো সোনার রেট অনেক হাই, যার কারণে যেটাই কিনতে যাই না কেন চোখে লাগে না, মনে লাগে কিন্তু চোখে লাগে না। এই যে আমার হারটা, সীতাহারটা খুবই সুন্দর, নতুন বের হয়েছে, এতটা সুন্দর কালারফুল একটা জিনিস টার্কিশ ডিজাইনের উপরে। আমি অনেক দিনের ইচ্ছা ছিল, আর আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথেই সে আজকে আমার ইচ্ছাটা পূরণ করে দিল। সেই জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিব। কেমন হলো আমার গোল্ড শপিংগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।